আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও লাইভ ক্লাসে। তো আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো জৈব যৌগ নিয়ে। সবার যে ভয়টা থাকে কেমিস্ট্রিতে চ্যাপ্টার 11 নিয়ে, যে জৈব যৌগ অনেক কঠিন, অনেকেই ভয় পায়, অনেকেই চ্যাপ্টারটা আনসার করবে না চিন্তা করে ফেলছে। তো আমরা চেষ্টা করবো যারা আনসার করবা তাদের জন্য যাতে এই জিনিসটা সহজ হয়। আমি তোমাদেরকে যেহেতু এসএসসি পরীক্ষার সামনে, আমি পরীক্ষা বেসড পড়াশোনা করব, বেশি বেসিকে যাব না। যে সকল কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসবে, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জানতেই হবে, আমি এগুলো নিয়ে আলোচনা করব। তা প্রথম থেকে আমি চেষ্টা করব সিরিয়াল ওয়াইজ আলোচনা করতে, একদম শুরু থেকে আলোচনা করে একদম শেষ পর্যন্ত সবগুলো বিক্রিয়া দেখানোর চেষ্টা করব। কিভাবে মানে একটা যৌগ থেকে অন্য যৌগে রূপান্তর করবা সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, সব কিছু মনে দেখা যাচ্ছে, আমি একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম কাদের সাহেব। হ্যাঁ ঠিক আছে, তা আমরা শুরু করতেছি। ঠিক আছে, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি, চ্যাপ্টারটা জৈব যৌগ। জৈব যৌগ পুরান বইয়ের নাম ছিল জৈব যৌগ, তাই ওই নামে সে বিখ্যাত, জৈব যৌগ। ফার্স্টে আমরা দেখি, লেখাগুলো দেখা যাচ্ছে। জৈব যৌগ, আচ্ছা ঠিক আছে, লেখা বেশি চিকনে গেছে মনে হচ্ছে। দেখো জৈব যৌগ, ফার্স্টে জৈব যৌগ নিয়ে আলোচনা করতে হলে ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি জিনিস দেখো। হাইড্রোকার্বন হচ্ছে যে সকল যৌগে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। যে সকল যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকবে ওই সকল যৌগকে বলা হবে কি, হাইড্রোকার্বন। যেমন আমার CH4, আমরা কি জানি মিথেন না? CH4 কি? CH4 হচ্ছে আমাদের মিথেন। মিথেন হচ্ছে একটা কি, হাইড্রোকার্বন। যখন হাইড্রোকার্বনের সাথে অনেকগুলো মৌল যুক্ত হতে পারে, যেমন হাইড্রোকার্বনের সাথে যদি তোমার সন যুক্ত হয়, সন মানে কি, ছেলে। সন মানে কি, ছেলে না? তো আমরা ছেলে বলবো না, এটা বলবো না। সন মানে হচ্ছে কি, সালফার। এসে কি হবে, এসে হবে হচ্ছে সালফার। ওতে হবে কি, ওতে হবে হচ্ছে অক্সিজেন। এন মানে কি, এন মানে হবে হচ্ছে নাইট্রোজেন। যখন হাইড্রোকার্বন কোনো যৌগের সাথে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, এছাড়াও তোমার যুক্ত হতে পারে কে, যুক্ত হতে পারে তোমার হ্যালোজেন। যুক্ত হতে পারে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন মানে কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে কি বললাম, যখন কোনো যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন থাকবে তাকে বলা হবে কি, হাইড্রোকার্বন যৌগ। হাইড্রোকার্বনের সাথে যখন তোমার সন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত হয় এবং সাথে হ্যালোজেনও যুক্ত হতে পারে, তখন হাইড্রোকার্বন থেকে যে নতুন যৌগগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। আমি যখন CH এর সাথে হাইড্রোকার্বনের সাথে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন এবং হ্যালোজেন যুক্ত হয়ে নতুন কতগুলো যৌগ তৈরি করবে তাদেরকে বলা হবে কি, তাদেরকে বলা হবে হচ্ছে যে হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের জাতক সবগুলোকে মিলে কি বলা হয়, জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বনের জাতকগুলোকে মিলে বলা হয় জৈব যৌগ। সাধারণত জৈব যৌগগুলো আগে কি, প্রথম দিকে যখন নতুন নতুন আবিষ্কার করা হয়েছে, বিজ্ঞানীরা চিন্তা করতো যে জৈব যৌগগুলো কোথায় পাওয়া যায়, জীবের শরীরে পাওয়া যায়, শুধুমাত্র জীবের শরীরে পাওয়া যায়, তো এই জন্য নাম দিয়েছি কি, জৈব যৌগ। কিন্তু পরবর্তী দেখা গেছে কি, আমাদের পরীক্ষাগারেও আমরা চাইলে কি করতে পারি, জৈব যৌগগুলা তৈরি করতে পারি। তাহলে ফার্স্ট বেসিক কি, ফার্স্ট বেসিক হচ্ছে হাইড্রোকার্বন, যা সি এবং এইচ দ্বারা গঠিত। CH এর সাথে যখন সালফার, অক্সিজেন, নাইট্রোজেন অথবা হ্যালোজেন যুক্ত হবে তখন তাদেরকে বলা হবে হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতকগুলো আছে ওদেরকে সম্মিলিতভাবে কি বলা হবে, জৈব যৌগ বলা হবে। কথা ক্লিয়ার নাকি, একটু বলো তো, কথা শোনা যাচ্ছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাদের বলতেছে, কেউ নাই, কেউ থাকার দরকার নাই। সবার হয়তো পরীক্ষা আছে, সবাই সবাই পরীক্ষা দিচ্ছ তো, পরীক্ষা হয়তো এই জন্য নাই, সমস্যা নেই। আচ্ছা দেখো, ফার্স্ট আমরা বুঝছি হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বনের জাতক কি, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকগুলোকে মিলিয়ে কি বলা হয়, জৈব যৌগ বলা হয়। এবার আসো, জৈব যৌগের মেন 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 পড়াশোনা আমাদের কোত্থেকে আসবে, মেন পড়াশোনা আমাদের আসবে কোত্থেকে, ফার্স্টে সম্পৃক্ত জৈব যৌগ এবং অসম্পৃক্ত জৈব যৌগ কোনগুলো। আমাদের এখানের মধ্যে আমরা অনেকগুলো জৈব যৌগ পড়বো। ফার্স্টে আমরা শিখে নিব, জেনে নিব হচ্ছে কোনটা দেখে, কোনটা কি দেখে, কোন চিহ্ন দেখে বুঝবো এটা কোন জৈব যৌগ। যদি কোনো একটা জৈব যৌগ দেখে
কোন একটা যৌগের সংকেত যদি এমন হয় CnH2n+2, কার্বন যতটা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 বেশি। যখন কোনো যৌগে কার্বন যতটা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে, তখন এটা কি হবে, কোন যৌগ? এটা হবে হচ্ছে আমার অ্যালকেন। এরপরে কি, যখন CnH2n হবে তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে হচ্ছে অ্যালকিন। এরপরে CnH2n-2 যখন হবে, যখন একটা যৌগের মধ্যে কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 কম হবে, তখন তাকে কি বলা হবে? অ্যালকাইন। এই তিনজনের মধ্যে প্রথমটা হচ্ছে অ্যালকেন, পরেরটা হচ্ছে অ্যালকিন, এর পরেরটা হচ্ছে কি, অ্যালকাইন। তো অ্যালকেনের মধ্যে কি আছে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। আর অ্যালকাইনে কার্বন কার্বন কি আছে? ট্রিপল বন্ড আছে। অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এই কারণে এই দুটাকে যেখানে কি একের চেয়ে অধিক বন্ধন থাকবে, যেখানে যে সকল যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তাদেরকে কি বলা হয়? অসম্পৃক্ত যৌগ বলা, অসম্পৃক্ত। আর এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সম্পৃক্ত যৌগ। ঠিক আছে, ফার্স্টে আমাদের এমসিকিউতে আসবে যে নিচের কোনটি সম্পৃক্ত যৌগ, নিচের কোনটি অসম্পৃক্ত যৌগ। তো আমাদের অ্যালকেন যদি আমরা দেখি, যদি আমরা এই সংকেতটা বুঝতে পারি, এই সংকেত যদি থাকে, আনসার দাগাবো কি সম্পৃক্ত যৌগ হচ্ছে আমার অ্যালকেন। আর যদি আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, অথবা আমরা যদি এই সংকেতটা বুঝতে পারি, তাহলে বুঝবো কি এটা হচ্ছে আমার অসম্পৃক্ত যৌগ। তাহলে আমাদের এমসিকিউতে আসবে সম্পৃক্ত যৌগ কোনটা, অসম্পৃক্ত যৌগ কোনটা। তাহলে ফার্স্ট বেসিক হচ্ছে এখান থেকে অ্যালকেন সম্পৃক্ত যৌগ হবে, অ্যালকাইন হবে অসম্পৃক্ত যৌগ। আমরা একটু পরে এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কিভাবে আমরা আলাদা করব এটা দেখব। ঠিক আছে, ঠিক আছে। ফার্স্টে সম্পৃক্ত অসম্পৃক্ত এটা জানাই দিছি। এগুলো ছাড়াও আমাদের বইয়ে অনেকগুলো যৌগ আছে। কেমন? সংকেতগুলো দেখো। যদি কোনো যৌগের শেষে কি থাকে? ওএইচ থাকে, ওএইচ, তখন তাকে আমরা বলবো কি? তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যালকোহল। যদি কোনো যৌগের শেষে কি থাকে? CHO, এটাকে বলবো কি? এটাকে বলবো হচ্ছে অ্যালডিহাইড। যদি কি থাকে? COOH থাকে, তখন তাকে বলবো হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এগুলা ছাড়াও আমি দেখলাম যে টেস্ট পেপারের মধ্যে এগুলো ছাড়াও, এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, কিন্তু বইয়ের মধ্যে না, অনেকগুলো আছে বইয়ের মধ্যে নাই, কিন্তু এমসিকিউতে আসছে। কেমন? যেমন ধরো তোমার একটা বইয়ের মধ্যে যদি এমসিকিউতে যদি আসে সিও কার্বন এবং অক্সিজেন থাকে, তখন এই যৌগকে বলা হয় কি? এটাকে বলা হয় কিটোন। এটাকে বলা হয় কিটোন। যদি কি থাকে? যদি তোমার মাঝখানে ও থাকে, দুই দিকে বন্ড, মাঝখানে ও, এই যৌগটাকে বলা হচ্ছে ইথার। এটাকে বলা হয় ইথার। যদি এক পাশে একটা বন্ড, মাঝখানে COO আরেকটা বন্ড, COO আরেকটা বন্ড, এই যৌগটাকে বলা হয় কি? অ্যাস্টার। এই যৌগটাকে বলা হচ্ছে অ্যাস্টার। ঠিক আছে, তাহলে আমার এই তিনটে হচ্ছে আমার বইয়ে আছে, এগুলো আমি চিনবো। কিন্তু যেগুলো আমি চিনবো না, এগুলোকে আমরা জেনে রাখবো, আমার পরীক্ষায় আসতে পারে, আমরা রিস্ক নিবো না। ঠিক আছে, CO মানে হচ্ছে আমার কিটোন, COO হচ্ছে আমার অ্যাস্টার, ও হচ্ছে আমার কি? ইথার। এগুলো হচ্ছে আমাদের বইয়ের বাইরে কিন্তু এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সংকেত। এই সংকেতগুলো দেখে আমি বুঝবো যে এরা আসলে কোন যৌগের মধ্যে অবস্থিত, সেটা কি অ্যালকোহল, অ্যালডিহাইড নাকি ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এগুলো লেখার পর স্ক্রিনশট নিয়ে ফেলবে। স্ক্রিনশট নিয়ে ফেললে লেখার ঝামেলাটা কমে যাবে, তো পরবর্তীতে তোমরা তুলে ফেলবা। এখন এখানে আমি শুরু থেকে যাব। শুরু থেকে আমরা পড়বো ফার্স্টে অ্যালকেন নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো যৌগের যে কোনো একটা পার্ট পড়ার সময় খেয়াল রাখতে হবে, আমরা শিখবো হচ্ছে ফার্স্টে শিখবো হচ্ছে প্রস্তুতি। ফার্স্টে কি শিখবো? ফার্স্টে যে কোনো একটা যৌগ কীভাবে প্রস্তুত করা হয়। 2 নম্বর শিখবো তার বিক্রিয়া, সে কি কি বিক্রিয়া দেয়। 3 নম্বরে শিখবো যে তাকে শনাক্ত করব, শনাক্তকরণ, তাকে কিভাবে কি করা যায়? শনাক্ত করা যায় যে আমার যৌগটা কি অ্যালকিন নাকি অ্যালকাইন, কোনটা কিভাবে চিনবো। তাহলে ফার্স্টে শিখবো কি? প্রস্তুতি, যে কোনো একটা যৌগ কিভাবে প্রস্তুত করব। 2 নম্বর হচ্ছে সে কি কি বিক্রিয়া দেয়। 3 নম্বর হচ্ছে কি? শনাক্তকরণ, তাকে আমরা কিভাবে শনাক্ত করব, তাকে কিভাবে চিনবো। এই 3টা জিনিস আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমি শিখবো হচ্ছে যে অ্যালকেন। আমরা অ্যালকেন নিয়ে কাজ করবো ফার্স্টে। অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের
অ্যালকেনের প্রস্তুতি। তো অ্যালকেন প্রস্তুত করার দুটা খুবই বিখ্যাত পদ্ধতি আছে। একটাকে বলে কি, এক নাম্বারটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন পদ্ধতি। ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন এটা হচ্ছে একটা প্রক্রিয়ার নাম। ডিকার্বক্সিলেশন বলতে বোঝায়, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে যখন কোনো বিক্রিয়ার কারণে কোন একটা যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, যখন একটা বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তখন ওই প্রক্রিয়াটাকে বলা হয় কি, ডিকার্বক্সিলেশন পদ্ধতি। কেমন? এই পদ্ধতিতে অ্যালকেন তৈরি করার সময় আমার কি কি লাগে? আমার লাগবে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে কি, একটা লাগবে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, একটা লাগবে হচ্ছে যে কি, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, আরটা কি লাগবে, একটা লাগবে হচ্ছে সোডা লাইম, আরটা লাগবে হচ্ছে যে সোডা লাইম। ঠিক আছে? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা দেখতে কেমন হয়? ফ্যাটি অ্যাসিড কেমন হয়? CH3COO এটা হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আর সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটাকে আমি ক্যালসিয়াম অক্সাইডটাকে আমি করবো কি, ব্র্যাকেটে রাখবো। মানে ও আসলে এই বিক্রিয়া করে না, মানে এই প্রক্রিয়ার মধ্যে সে বিক্রিয়া করে না। তবে সোডা লাইমটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ। তো এই বিক্রিয়া করে কে? মূলত এখানে বিক্রিয়া করে হচ্ছে এটা COO সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করে? Na2CO3 উৎপন্ন করে, Na2CO3। তাহলে হচ্ছে যে আমার এখান থেকে দেখো তো এই প্রক্রিয়ার মধ্যে COO মানে কি? CO2 না? COO মানে আমার CO2। এই প্রক্রিয়ায় এই যে যৌগটা আছে, বিক্রিয়কটা আছে, তার থেকে CO2 চলে যাচ্ছে। CO2 চলে যাওয়ার কারণে এর নাম কি হয়েছে? ডিকার্বক্সিলেশন। তাহলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় সবসময় যে যৌগটা কনস্ট্যান্ট সেটা কোনটা? মনে রাখবে এমসিকিউর জন্য, পরীক্ষার্থীদের জন্য বলতেছি। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় সবসময় কোন যৌগটা উৎপন্ন হবে? Na2CO3। এই যৌগটা কনফার্ম উৎপন্ন হবে। ঠিক আছে? এই যৌগটা যখন চলে যাবে, বাকি আছে কে? CH3 বাকি আছে, H বাকি আছে। ওরা মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে কি উৎপন্ন করবে ওরা? CH4 হচ্ছে আমার মিথেন। মিথেন হচ্ছে অ্যালকেনের এক নাম্বার যৌগ। অ্যালকেনের এক নাম্বার যৌগ হচ্ছে কি? মিথেন। ধরো তোমাকে বললো ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেনের 2 নম্বর যৌগ উৎপন্ন করো, মানে ইথেন তৈরি করো। 1 নম্বর যৌগ হচ্ছে মিথেন, 2 নম্বর যৌগ হচ্ছে ইথেন। তুমি ইথেন তৈরি করো। তখন আমরা করবো কি, দেখা যাচ্ছে কি, এই যে বিক্রিয়ক ছিল না, প্রথম বিক্রিয়ক, এখানে কার্বন ছিল কয়টা? CH3C ছিল না? 2টা ছিল। 2 কার্বন যৌগ থেকে কয় কার্বন পাচ্ছি? 1 কার্বন যৌগ পাচ্ছি। তাহলে একটা কার্বন কমে গেছে না? তা আমি করবো কি, এটাকে 3 কার্বন যৌগ বানাই দিব, CH3CH2 বানাই দিব। তাহলে কি হয়ে যাবে আমার? এই অংশটুকু তো আমার Na2CO3 হয়ে গেছে গা। বাকি আছে কি এখানে? CH3CH2 বাকি আছে, H বাকি আছে। CH3CH3 অ্যালকেনের 2 নম্বর যৌগ হয়ে যাবে আমার। তাহলে আমরা যদি ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যা চেঞ্জ করে দিই, তাহলে আমার কি হবে? ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যা চেঞ্জ করলেই কিন্তু আমার নতুন নতুন যৌগ পাওয়া যাবে। এখানে 3 কার্বন নিলে 2 কার্বন পাবো, 2 কার্বন নিলে 1 কার্বন পাবো, 4 কার্বন নিলে 3 কার্বন পাবো। অর্থাৎ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় তুমি যত কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিড নিবা, তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবা। এটা একটা এমসিকিউ, যে জৈব যৌগের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায়? জৈব যৌগের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায়? আনসার কি হবে? ডিকার্বক্সিলেশন। এই প্রক্রিয়ায় কার্বন সংখ্যা কমে যায়। কয়টা কমে যায়? একটা কমে যায়। তাহলে আমরা যেগুলো পড়তেছি থিওরির জন্য লাগবে, এমসিকিউর জন্য লাগবে, সব কিছুতে লাগবে। তাহলে এই প্রক্রিয়াটা কেন শিখছি? প্রস্তুত করার জন্য। কাকে প্রস্তুত করছি? অ্যালকেনকে। কি লাগবে? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, সাথে কি লাগবে? সোডা লাইম লাগবে। সোডা লাইম আবার কি জিনিস? এমসিকিউতে আসবে। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এরপর এখানে কি করা হয়? এখানে বিক্রিয়ার ফলে সবসময় কোন যৌগটা উৎপন্ন হবে? Na2CO3 সবসময় উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের 1 কার্বন কমে যাবে, মানে ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন যতটা থাকবে তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। ফ্যাটি অ্যাসিডের মধ্যে যতটা কার্বন থাকবে তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। এমসিকিউতে আসবে কোন প্রক্রিয়ায় কার্বন কমে যায়? আনসার হবে কি? ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কার্বন কমে যায়। কয়টা কমে? একটা কমে। কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সে আমাদের অ্যালকেন প্রস্তুতির 1 নম্বর ধাপ শেষ। 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর হচ্ছে একটা পদ্ধতি ইম্পর্টেন্ট।
উডস বিক্রিয়া, উডস। একটু আগে তোমাদের শিখাইছি কিভাবে অ্যালকেন তৈরি করার সময় কার্বন কমে যায়। এই বিক্রিয়াটা এই বিক্রিয়ার মাধ্যমে শিখাবো কিভাবে তুমি চাইলে কার্বনকে বাড়াইতে পারো, কিভাবে তুমি কার্বন সংখ্যা বাড়াইতে পারো। পরীক্ষা আসতে পারে যে এক কার্বন বিশিষ্ট মানে কার্বন বাড়াইতে বলতে পারে যে আমার এক কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন এরকম তৈরি করো। তা দেখো উডস বিক্রিয়াটা করার জন্য কি লাগে? উডস বিক্রিয়া করার জন্য লাগে হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। সাথে কি লাগে? সাথে লাগে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু লাগবে। এই বিক্রিয়া করার জন্য কি লাগবে? অ্যালকাইল হ্যালাইড লাগবে, সাথে লাগবে হচ্ছে সোডিয়াম ধাতু। অ্যালকাইল হ্যালাইড কেমন হয়? ধরো এরকম CH3CH2, এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। আমি বলতেছি আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে? যারা 9 উঠছো 10 উঠছো ওদের জন্য ইনশাল্লাহ একদম A to Z আরেকটা ক্লাস হবে, ওখানের মধ্যে একদম ধরে ধরে সব পড়াবো। আজকেটা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য একটা ওভারভিউ, যাতে ওরা পরীক্ষার আগে দেখে যেতে পারে, ঠিক আছে? তো উডস বিক্রিয়াটা কেমন করে? উডস বিক্রিয়া করার জন্য কি লাগে? অ্যালকাইল হ্যালাইড লাগবে, সোডিয়াম ধাতু লাগবে। এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে যদি আমি একটা ক্লোরিন দিয়ে দিই, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেটাই দিই না কেন, এগুলো হচ্ছে হ্যালোজেন। তাহলে অ্যালকাইলের সাথে হ্যালোজেন থাকলে এই যৌগটাকে বলা কি? অ্যালকাইল হ্যালাইড। এর কয় অণু নিব? এর 2 অণু নিব, 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিব। সাথে কি নিব? সাথে নিব 2 অণু সোডিয়াম নিব, 2 অণু সোডিয়াম। তো করবে কি? সোডিয়ামটা ক্লোরিনের প্রতি আকর্ষণ বেশি, ও করবে কি? 2টা সোডিয়াম, এখানে ক্লোরিন একটা না, বাইরে আছে 2, তাহলে আমার ক্লোরিন কয়টা আছে? 2টা আছে। সোডিয়ামটা করবে কি? 2টা ক্লোরিনকে নিজের কাছে নিয়ে আসবে, তখন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করার পরে কে রয়ে গেছে গা? CH3CH2 কয়টা রয়ে গেছে? 2টা রয়ে গেছে, সামনে 2 আছে না, ওরা নিজেরা মিলিত হয়ে যাবে গা। CH3CH2 আবার এপাশ থেকে CH3CH2, এপাশ থেকে CH3CH2, ওরা মিলিত হয়ে যাবে গা। ওরা মিলিত হবে কি বানাচ্ছে? অ্যালকেন বানাচ্ছে। এখন এইখানের অ্যালকেনটা কয় কার্বন যুক্ত দেখো তো? 1 2 3 4, 4টা কার্বন আছে। আর আমার যখন আমি বিক্রিয়া শুরু করছিলাম, বিক্রিয়কের কার্বন ছিল কয়টা? 2টা ছিল। তাহলে তোমার বিক্রিয়কের তুলনায় উৎপাদে কার্বন সংখ্যা কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে না? তাহলে উডস বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করার সময় কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাহলে এমসিকিউতে আসতে পারে যে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বেড়ে যায়? আনসার কি হবে? উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বেড়ে যায়। কত গুণ বাড়ে? 2 গুণ বাড়ে, ঠিক আছে? তুমি 3টা কার্বন নিলে 6টা পাবা, 5টা নিলে 10টা পাবা, 2টা নিলে 4টা পাবা। তাহলে উডস বিক্রিয়ায় সবসময় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, এটা আমাদের লাগবে। এবং এই বিক্রিয়ায় কি আছে? একটা প্রভাবক আছে, এটার নাম কি? শুষ্ক ইথার। একটু আগে ইথার পড়াইছিলাম না, ইথার যৌগটা কেমনে চিনবা? ইথারের একটা যৌগ আর কি, যেখানে কি থাকবে? মাঝখানে ও থাকবে, দুপাশে বন্ড থাকবে, বন্ডগুলোর মধ্যে অ্যালকাইল মূলক থাকবে। এই বন্ডগুলোর মধ্যে কি থাকবে? অ্যালকাইল মূলক। তো ওটা তোমার না জানলে চলবে, জাস্ট পরীক্ষা লিখে রাখবা যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালকেন উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করবে কে? শুষ্ক ইথার কাজ করবে। ঠিক আছে? তাহলে অ্যালকেন প্রস্তুতি শেষ, অ্যালকেন প্রস্তুতি শেষ, অ্যালকেন প্রস্তুতি এখানেই শেষ। এবং অ্যালকেনের একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য? ওইটা আমাদের পরীক্ষা এমসিকিউতে আসবে। অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়, প্যারাফিন। অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। আজকে যা পড়াচ্ছে এখান থেকে এমসিকিউতে দেখবে তো কমন পাবা। অ্যালকেনকে বলা হয় কি? প্যারাফিন। প্যারাফিন মানে কি? নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ সে আসলে খুব সহজেই কারোর সাথে বিক্রিয়া করে না। প্যারাফিন মানে হচ্ছে কি? প্যারাফিন মানে হচ্ছে নিষ্ক্রিয়। আমাদের অ্যালকেন সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, কারণ তার মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড সাধারণত কি হয়? সমযোজী বন্ধনের জন্য সিঙ্গেল বন্ড হয় কি? সিগমা বন্ধন। সমযোজী বন্ধনে সিঙ্গেল বন্ডটা কি হয়? সিগমা বন্ড, সিগমা। সিগমা বন্ডগুলো কি হয়? খুবই শক্তিশালী হয়। সমযোজী বন্ধনের সিঙ্গেল বন্ডটা হয় সিগমা বন্ড। ডাবল বন্ড যদি থাকে তাহলে একটা বন্ড হয় সিগমা বন্ড, একটা বন্ড হয় পাই বন্ড। যেটা সিগমা বন্ড এটা খুবই শক্তিশালী, এটা সহজে ভাঙে না। এটা ভাঙার জন্য কি লাগে? অনেক বেশি এনার্জি লাগে। এই কারণে অ্যালকেন সমূহ কখনো তার একটা সিঙ্গেল বন্ড ভেঙে বিক্রিয়া করার চেষ্টা করে না, বা তারা বিক্রিয়া করতে চায় না। এই কারণে অ্যালকেনকে বলা হয় কি? নিষ্ক্রিয় যৌগ বলা হয়। এমসিকিউতে আসবে অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন মানে কি? প্যারাফিন মানে হচ্ছে নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ তার মধ্যে যে সিঙ্গেল বন্ডটা আছে সেই সিঙ্গেল বন্ডটা হচ্ছে কি? সিগমা বন্ড। সিগমা বন্ড সহজে ভাঙতে চায় না। এরপর আসো, এরপর আমরা শিখবো হচ্ছে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন, আমরা অ্যালকিন নিয়ে পড়াশোনা করব।
অ্যালকিন প্রস্তুতি শিখবো ফার্স্টে। অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতি কীভাবে করা হয়? অ্যালকিনের প্রস্তুতি করা হয় হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে। 1 নম্বর প্রস্তুতি কার থেকে করা হয়? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে কি যুক্ত করা হয়? অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা হয়। এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কোন ধরনের হয়? এটা হচ্ছে অ্যালকোহলিক। এটা হয় কোন ধরনের? এটা হয় অ্যালকোহলিক। আমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহল মিশ্রিত সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তবে সেখান থেকে আমি কি পাবো? অ্যালকিন পাবো। কীরকম দেখো তো, CH3 বন্ড CH2 বন্ড Cl, এটা হচ্ছে আমার একটা অ্যালকাইল হ্যালাইড। আমি যদি এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কোন ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইড? অ্যালকোহলিক, তখন কি হবে? এই সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে গা, ক্লোরিনকে নিয়ে ভেঙে যাবে, তখন কি হয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইড। এবং এই দেখো তো, এখান থেকে যখন ক্লোরিন চলে যাবে তখন এখানকার ওয়েস্ট করবে কি? এখানে CH3 আছে না, CH3 মানে কি? এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, সে করবে কি? তো আমি এটাকে ভেঙে বড় ভেঙে লিখি, তাহলে আর সুন্দর করে বুঝবা। এটা কার্বন, কার্বন, ওর মধ্যে 3টা হাইড্রোজেন ছিল। ওর মধ্যে হাইড্রোজেন ছিল কয়টা? 2টা। এই কার্বনের 3টা হাতের মধ্যে 3টা হাইড্রোজেন ছিল। এই কার্বনের মানে আর এই পাশে 3টা হাতের মধ্যে 2টা হাইড্রোজেন, একটা ক্লোরিন ছিল। তো এই ক্লোরিনটাকে তো আমার সোডিয়াম নিয়ে কি হয়ে গেছে? সোডিয়াম ক্লোরাইড। আর এই হাইড্রোজেন করবে কি? যে কার্বন থেকে ক্লোরিন গেছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে নিয়ে পানি হয়ে যাবে। কি বললাম? সোডিয়াম যে কার্বন থেকে ক্লোরিন নিয়ে যাবে, ওয়েস্ট করবে কি? তার পাশের কার্বন থেকে এইচকে নিয়ে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে, পানি। তখন দেখা যাচ্ছে ওরও একটা হাত খালি হয়ে গেছে গা, ওরও একটা হাত খালি হয়ে গেছে গা। এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি। তখন ওরা পরস্পরের সাথে কি করে ফেলবে? বন্ধন তৈরি করে ফেলবে। বন্ধন তৈরি করলে কি হয়ে যাবে? ওরা হয়ে যাবে অ্যালকিন হয়ে যাবে। আমি যদি সুন্দর করে লিখি এখানে, CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। অর্থাৎ অ্যালকাইল হাইড্রাইডের সাথে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিবা, তখন তোমার সোডিয়ামটা করবে কি? একটা ক্লোরিনকে নিয়ে হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। ওয়েস্টে কি করবে? ওয়েস্টে একটা হাইড্রোজেনকে নিয়ে হয়ে যাবে কি? H2O, পানি হয়ে যাবে। তখন তোমার যৌগটা কি হয়ে যাবে? CH2 ডাবল বন্ড CH2। আমি তো তোমাকে সহজটা দেখাচ্ছি, কঠিনটাও দেখাবো, যে 2 কার্বনের জায়গায় 3 কার্বন, 5 কার্বন, 10 কার্বন হলেও কীভাবে তুমি করতে পারো। ঠিক আছে? একাধিক কার্বন থাকলেও আমরা চাইলে কি করতে পারি? একাধিক কার্বন থাকলেও প্রসিডিউর যদি সেম রাখি, তাহলে আমরা অ্যালকেন, অ্যালকিন যে কোনো কিছু বানাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে 2 কার্বন দিয়ে দেখাচ্ছি, তোমাদেরকে আমি সহজ করে শিখিয়ে দিই, যাতে পরীক্ষা হলে যত কার্বনই আসুক বের করতে পারো। ধরো পরীক্ষা তোমাকে দিল ফার্স্টে ধরো 3 কার্বন দিল, CH2 Cl, বললো যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হাইড্রাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়েছে। বা বললো যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হাইড্রাইড থেকে তুমি অ্যালকিন বানাও, করবা কি? এভাবে লিখে ফেলবা। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হাইড্রাইডটা লিখবা, সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডটা লিখবা। ঠিক আছে? লেখার পরে করবা কি? এই বিক্রিয়া সবসময় অবশ্যই কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড আর পানি, সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। এরপরে কার্বন কটা? 3টা কার্বন ছিল না? 3টা কার্বনকে পাশাপাশি লিখবে ভাবে। একটা কার্বনের জায়গায় 3টা কার্বন লেখার পরে যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দিয়ে দিবা, যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দিয়ে দিবা। এরপরে দেখো, এই কার্বনের একটা হাত পূর্ণ হয়েছে, আরও 3টা হাত খালি আসছে না? ওই 3টা হাতে কি দিয়ে দিবা? 3টা হাইড্রোজেন। এই কার্বনের কয়টা হাত পূর্ণ হয়েছে? এপাশে একটা হাত, এপাশে 2টা হাত, ওর আরও একটা হাত খালি আছে, ওই জায়গায় একটা কি দিয়ে দিবা? একটা হাইড্রোজেন দিয়ে দিবা। এই কার্বনের 2টা হাত পূর্ণ আছে, আর 2টা হাতে কি দিয়ে দিবা? CH2 দিয়ে দিবা। তাই তুমি যদি এই সিস্টেমটা ফলো করো, যে আমি ফার্স্টে কার্বন দেখবো, কার্বন কয়টা আছে আমার যৌগের মধ্যে, কার্বন দিয়ে যে কোনো একটা জায়গায়, এটা শুরুতে মাঝখানে যে কোনো একটা সমস্যা, তোমার সমস্যা হবে না, যে কোনো একটা জায়গায় করবে কি? নর্মালি আমরা শেষের দিকে দিব, শেষের দিকে করবো কি? ডাবল বন্ড দিয়ে দিব। ডাবল বন্ড দিয়ে অন্য যে হাতগুলো খালি আছে, ওই সকল খালি হাতের মধ্যে আমরা হাইড্রোজেন দিব। কীরকম? ধরো যদি তোমার 4টা কার্বন থাকতো, লাস্টের মধ্যে ডাবল বন্ড দিয়ে দিবা। 4টা কার্বন দিয়ে লাস্টের মধ্যে ডাবল বন্ড দিয়ে দিবা। এরপর এগুলোতে হাইড্রোজেন দাও। ও 3টা হাত খালি আছে, ওর 2টা হাত খালি আছে, ওর একটা হাত খালি আছে, ওর 2টা হাত খালি আছে। তাহলে তোমার 3, 4, 5, 10 যতগুলি কার্বনই থাকুক না কেন, তুমি চাইলে অ্যালকাইল হাইড্রাইড থেকে ইজিলি কি করতে পারবা? অ্যালকাইল হাইড্রাইড থেকে এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকিন প্রস্তুত করতে পারবা। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে আগে কার্বনগুলো দিয়ে দিবা, কার্বনগুলো দিয়ে দেওয়ার পরে ডাবল বন্ড দিবা। ডাবল বন্ড দেওয়ার পরে যেখানে যেখানে কি আছে,
হাইড্রোজেন আছে, হাইড্রোজেন খালি হাত আছে, হাইড্রোজেন মানে কার্বনের খালি হাত আছে, ওখানে হাইড্রোজেন দিয়ে দিবে, তাহলে তোমার অ্যালকিন প্রস্তুত হয়ে যাবে গা। এটা হচ্ছে অ্যালকিনের একটা প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি আছে আমাদের, আমি এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, ঠিক আছে। একটা প্রস্তুতি শিখছি, যখন যখন কোনো প্রস্তুতি শিখবা বেসিকটা শিখবা। আচ্ছা আমার এই বিক্রিয়ার মধ্যে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়া আমার মেইন কি উৎপন্ন হবে, বেসিকটা বুঝতে পারলে যত কার্বনই হোক না কেন তুই কি আনসার করতে পারবা। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে কি, অ্যালকোহল হতে, অ্যালকোহল হতে, অ্যালকোহল হতে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকোহল দেখতে কেমন হয়? অ্যালকোহল মানে একটা যৌগ যেখানের মধ্যে কি থাকবে, অ্যালকাইল মূলকের সাথে ওএইচ, অ্যালকাইল মূলকের সাথে কি থাকবে, ওএইচ থাকবে। এবং অ্যালকোহল থেকে যখন তুমি অ্যালকিন বানাবা তোমাকে ইউজ করতে হবে কি, সালফিউরিক অ্যাসিড। কি ইউজ করা লাগবে? সালফিউরিক অ্যাসিড ইউজ করা লাগবে। তো তখন কি হবে মনে রাখবা, সালফিউরিক অ্যাসিড যখন আমি অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যাসিডের সাহায্যে অ্যালকিন তৈরি করব, সব সময় এই বিক্রিয়ায় পানি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? পানি। পানি উৎপন্ন হওয়ার পরে কি করবা, ইজিলি দেখো, ইজিলি মনে রাখার জন্য দেখো, পানিটা বিক্রিয়া তো অবশ্যই পানি উৎপন্ন হবে, পানিটা লিখবা। এখানে কার্বন কয়টা আছে? 2টা কার্বন না, ওদের মধ্যে ডাবল বন্ড দিয়ে দিবা। ডাবল বন্ড দেওয়ার পরে প্রত্যেকের কয়টা করে হাত খালি আছে? 2টা করে হাত খালি আছে না, তাহলে CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে। ঠিক আছে, এটা ঠিক সবচেয়ে ইজি হবে। যে আমি ট্রিক্সটা মনে রাখবো কীভাবে, যে আমার এখানের মধ্যে ফার্স্টে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে পানি উৎপন্ন হবে, পানিটা লিখে ফেলবো। কার্বন কয়টা আছে? 2টা আছে, এই কার্বন 2টার মধ্যে ডাবল বন্ড দিয়ে দিব। ডাবল বন্ড দিয়ে কার্বনের যে কয়টা হাত খালি আছে ওই কয়টা হাতের মধ্যে আমি হাইড্রোজেন দিয়ে দিব। ঠিক আছে, এরপরে দেখো, ধরো তোমার এখন 2 কার্বন না, তোমার ধরো হচ্ছে 4 কার্বন দিল, 4 কার্বন যে এরকম CH3 CH2 CH2OH বলে যে 4 কার্বনযুক্ত অ্যালকোহল হতে তুমি কি করো, অ্যালকিন তৈরি করো। তো আমার সবসময় কিন্তু পানি উৎপন্ন হবে কনফার্ম, পানি উৎপন্ন হবে যে কনফার্ম। এখন দেখো কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। ফার্স্ট আমি করবো কি, 4টা কার্বন লিখবো, 1 2 3। লাস্টের কার্বনের মধ্যে কি লিখবো? ডাবল বন্ড। লাস্টের কার্বনের মধ্যে কি লিখবো? ডাবল বন্ড। এরপর দেখো তোমার কার্বনগুলো কয়টা করে হাত খালি আছে? ওর 2টা হাত খালি আছে, ওর 3টা হাত খালি আছে, ওর 2টা হাত খালি আছে, ওর 1টা হাত খালি আছে। যা যতটা হাত খালি থাকবে ততটা হাতের মধ্যে কি দিয়ে দিব? হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। বেসিকটা বুঝলে তোমার 2 কার্বন 5 কার্বন 100 কার্বন হলেও কি করা যাবে, পারা যাবে। জাস্ট আমার এই জায়গায় চেঞ্জ হয়েছে, আমি এই জায়গার মধ্যে ডাবল বন্ড একটা নিয়ে আসছি, ডাবল বন্ডটা এনে হাইড্রোজেনগুলো বসাই দিছি। এটা হচ্ছে আমার বেসিক, আর বেশি কিছু লাগবে না আমার। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকিন প্রস্তুতি শিখছি। ফার্স্টে শিখছি কোত্থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। এখন শিখছি কোত্থেকে? অ্যালকোহল থেকে শিখছি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে অ্যালকিনের কি শিখবে? অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিন কোন কোন ধরনের বিক্রিয়া দেয়, অ্যালকিন কোন কোন ধরনের বিক্রিয়া দেয়। এক নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেন। অ্যালকিন কেমন? আমি যদি সিম্পল একটা বিক্রিয়া দিই, মানে জাস্ট 2 কার্বনওয়ালা যৌগটা নিই, অ্যালকিনের 2 কার্বন যৌগটার নাম কি? ইথিন। তো অ্যালকিন থেকে যখন আমি অ্যালকেন বানাবো, অ্যালকিনের মধ্যে আছে ডাবল বন্ড। অ্যালকেনে কয় বন্ড থাকে? অ্যালকেনে থাকে সিঙ্গেল বন্ড। অ্যালকেনে থাকে কি? সিঙ্গেল বন্ড। তো অ্যালকিন থেকে তুমি যখন অ্যালকেন বানাবা সবসময় কি ইউজ করতে হবে? হাইড্রোজেন ইউজ করতে হবে। হাইড্রোজেন ইউজ করবো, এখানটা অবশ্যই একটা প্রভাবক লাগবে। কি প্রভাবক? নিকেল প্রভাবক। তাপমাত্রা লাগবে কত? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। ঠিক আছে, তো এই তাপমাত্রার ফলে কি হবে, অ্যালকিনে যে ডাবল বন্ড আছে, আমরা একটু আগে বলছিলাম ডাবল বন্ড যখন থাকবে একটা হবে সিগমা বন্ড, একটা হবে পাই বন্ড। সিগমা বন্ড সহজে ভাঙে না, কিন্তু পাই বন্ড সহজে ভেঙে যায়। ফলে অ্যালকিনের যখন একটা পাই বন্ড, দুইটা বন্ডের মধ্যে একটা পাই বন্ড, ওটা যখন ভেঙে যাবে ভেঙে গেলে দোনো কার্বনের একটা করে হাত খালি হবে। ওই হাতগুলোর মধ্যে এখান থেকে একটা হাইড্রোজেন বসবে আর একটা হাইড্রোজেন এখানে বসবে। কি বলছি? অ্যালকেন থেকে যখন অ্যালকেন তৈরি করব, এই তাপ এবং প্রভাবকের উপস্থিতিতে ওর একটা বন্ড ভেঙে যাবে। একটা বন্ড ভেঙে গেলে ওরও একটা হাত খালি, ওরও একটা হাত খালি। ওই খালি হাতগুলোর মধ্যে 2টা হাইড্রোজেন থেকে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে ওর থেকে একটা হাইড্রোজেন আসলে CH3, আর একটা হাইড্রোজেন আসলে CH3। তাহলে আমার যৌগটা হয়ে যাবে কি? অ্যালকেন হয়ে যাবে। তার 2 কার্বন 5 কার্বন যে কোনো কার্বন করা যাবে। ঠিক আছে, আমি 2 কার্বন দিয়ে দেখাইছি। ধরো তোমার 3 কার্বন দিয়ে দেখো,
CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে এই যৌগ বললো যে এই যৌগ থেকে তুমি অ্যালকেন বানাও, এই যৌগ থেকে তুমি কি করো? অ্যালকেন বানাও। তাহলে এই যৌগ থেকে আমি অ্যালকেন বানাবো কেমনে? আমি পড়ে লিখি আবার। সবসময় অ্যালকিন থেকে অ্যালকেন বানানোর জন্য হাইড্রোজেন ইউজ করতে হবে, ঠিক আছে? হাইড্রোজেন ইউজ করবা, আর কি ইউজ করবা? প্রভাবক ইউজ করবা। প্রভাবকটা কি? আগের মতো যা লিখছি, ঠিক আছে? তখন কি হবে? যেখানে ডাবল বন্ড আছে, যেখানে ডাবল বন্ড আছে ওইটা ভাঙবে, ওইটা ভাঙে ওখানকার হাইড্রোজেন কি করে দিবা? একটা একটা বাড়াই দিবা। আমার এই জায়গায় ডাবল বন্ড ছিল না কোন কোন কার্বনের মাঝখানে? এই দুটো কার্বনের মাঝখানে। ওর মধ্যে হাইড্রোজেন ছিল একটা, ওর মধ্যে হাইড্রোজেন ছিল কয়টা? দুইটা। ওদের প্রত্যেকের হাইড্রোজেন কি করবা? একটা একটা বাড়াই দিবা। ট্রিক্স এভাবে মনে রাখতে হবে। এই বিক্রিয়ার মধ্যে কি করবো? আমি অ্যালকিন থেকে যখন অ্যালকেন বানাবো, হাইড্রোজেন ইউজ করার ফলে যে জায়গায় ডাবল বন্ড ছিল, যাদের মাঝখানে ডাবল বন্ড ছিল, ওদের প্রত্যেকের হাইড্রোজেন একটা করে বেড়ে যাবে। ওর ছিল আগে CH, ও হয়ে যাবে CH2, ও ছিল CH2, ও হয়ে যাবে কি? CH3। এভাবে করে মনে রাখতে হবে। যৌগগুলো আসলে ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে। তুমি পড়তে পড়তে মনে থাকবে যে আচ্ছা আমি জিনিসটা এভাবে পড়ছিলাম, এখানে এরকম হবে, এখানে এরকম হবে। তো জিনিসটা যখন জিনিসটা বুঝতে পারবা, তখন 3 4 5 10 ওটা কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? কার্বন সংখ্যা যতই হোক, সবসময় নিয়ম একটাই হবে, যেখানে ডাবল বন্ড ওই জায়গার কার্বনগুলো হাইড্রোজেন বেড়ে যাবে। যেখানে ডাবল বন্ড ওই জায়গার কার্বনগুলো হাইড্রোজেন বেড়ে যাবে। কথা ক্লিয়ার? তিনজন দেখতেছেন, কথা শোনা যাচ্ছে? দেখো, ফার্স্টে আমরা শিখছি কি? অ্যালকিন থেকে অ্যালকেন শিখছি, ঠিক আছে? এখন দেখবো হচ্ছে যে অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকিন থেকে অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার জন্য কি বিশেষ পদ্ধতি আছে? কি পদ্ধতি? ধরো CH2 ডাবল বন্ড CH2, এর সাথে কি যুক্ত করতে হয়? পানি যুক্ত করতে হয়। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার সময় পানি যুক্ত করা লাগে। পানি যুক্ত করা লাগে, সাথে কি লাগে? একটা অ্যাসিড লাগে, ফসফরিক অ্যাসিড, H3PO3 লাগে, চাপ লাগে, তাপমাত্রা লাগে। তবে এমসিকিউর জন্য লাগবে যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার সময় কোন প্রভাবকটা ইউজ করা হয় বা কোন অ্যাসিডটা ইউজ করা হয়? আনসার কি হবে? H3PO3 বা ফসফরিক অ্যাসিড ইউজ করা হয়। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার সময় H3PO3 নামক অ্যাসিডটা ইউজ করা হয়। এরপরে কি হবে? সহজ, সিম্পল। এটা এভাবে করবা যে অ্যালকোহলের মধ্যে কি লাগে? অ্যালকোহলের মধ্যে ওয়েস্ট লাগে না? এভাবে লিখে ফেলবা। এখানের মধ্যে আমি এইচকে কি লিখতে পারি? এইচকে আমি OH লিখতে পারি না? এইচকে OH লিখতে পারি। তো এখানে বিক্রিয়া যখন করব, এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ডটা ভেঙে হয়ে যাবে সিঙ্গেল বন্ড। তখন ওরও একটা হাত খালি হবে, ওরও একটা হাত খালি হবে। হাইড্রোজেন যাবে ছোর কাছে, OH যাবে ছোর কাছে। তাহলে কেমন হবে দেখো তো? ওর আগে ছিল CH2, ওর কাছে আরেকটা হাইড্রোজেন গেলে হয়ে যাবে কি? CH3। আর ও ছিল CH2, সাথে কি যুক্ত হবে? ওর সাথে OH যুক্ত হবে। তাহলে কি বুঝতেছ? অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করার সময় ডাবল বন্ডের এক কার্বনে হাইড্রোজেন বেড়ে যাবে। ডাবল বন্ডের একটা কার্বনের মধ্যে হাইড্রোজেন বেড়ে যাবে, অন্য কার্বনের সাথে কি যুক্ত হবে? OH যুক্ত হবে। তখন আমার যৌগটা হয়ে যাবে কি? আমার অ্যালকোহল হয়ে যাবে, ঠিক আছে? H3PO4 হাসান, H3PO3 নাকি H3PO4? আচ্ছা, একটু কনফিউশন আছে, আমি একটু দেখি H3PO3 নাকি H3PO4। আচ্ছা, আমরা একটু পরে দেখে ওটা আমি ঠিক করে দিব H3PO3 নাকি H3PO4। তোমরা একবার দেখবা। তবে নামটা ফসফরিক অ্যাসিডই হবে, ঠিক আছে? নামটা ফসফরিক অ্যাসিডই হবে। তো যেটা সহজ কথা, যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমার কার্বন 2 হোক, 4 হোক, 5 হোক, ওটা তোমার ম্যাটার না। ধরো আমি একটা 4 কার্বন নিচ্ছি, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা কি নিছি? 4 কার্বনযুক্ত অ্যালকিন নিছি। আমাকে বললো যে এই 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনটাকে তুমি অ্যালকোহলে রূপান্তর করো। সিস্টেম কি? সহজ কথা। আমি যখন অ্যালকোহলে রূপান্তর করব, মাঝখানে যে ডাবল বন্ডটা আছে, লাস্ট কার্বনের সাথে OH যুক্ত হবে, তার আগের কার্বনে কি হয়ে যাবে? হাইড্রোজেন একটা বেড়ে যাবে। লাস্ট কার্বনের সাথে OH যুক্ত হবে, তার আগের কার্বনে কি হয়ে যাবে? একটা হাইড্রোজেন বেড়ে যাবে। তা কি লিখি হলো ডাইরেক্ট CH3 CH2, ও ছিল CH, ও হয়ে যাবে কি? CH2, লাস্টটা কি হবে? CH2 OH, ঠিক আছে?
এটাই আমার কি আমার পড়ার সময় খেয়াল করে পড়বো আমি কিভাবে তৈরি করব, কিভাবে আমি একটা যৌগ তৈরি করব, অ্যালকিন থেকে অ্যালকোহল বানাচ্ছি, অ্যালকিন থেকে অ্যালকেন বানাচ্ছি, কেমনে বানাবো, ঠিক আছে। ট্রিক্সটা মাথায় রাখলে আমি পড়ার সময় ভালো করে বুঝলে আমার জন্য যত কার্বনই দিক না কেন আমার জন্য ইজি হয়ে যাবে। কি বললাম, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার সময় যেখানে ডাবল বন্ড, লাস্ট কার্বনের মধ্যে কি হবে, ওয়েস যুক্ত হবে, লাস্ট কার্বনে আগে কার্বনে কি হাইড্রোজেনটা বেড়ে যাবে, আগে ছিল এইচ, কি হয়ে গেছে, সিএস2 হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি। ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আসে, অ্যালকিন শনাক্তকরণ। অ্যালকিনকে কীভাবে শনাক্ত করবো, অ্যালকিনকে কীভাবে শনাক্ত করব। ঠিক আছে, অ্যালকিন শনাক্ত করে দুইটা পরীক্ষার মাধ্যমে, একটাকে বলেছে কি ব্রোমিন টেস্ট, একটাকে বলা হচ্ছে কি ব্রোমিন টেস্ট। অ্যালকিন কেমন হয়, অ্যালকিন হচ্ছে এমন একটা যৌগ যে যেখানে কি আছে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তা আমি ফার্স্টে সহজটা দিয়ে দেখাই, ধরো তোমার ডাবল বন্ডে আছে, মানে দুই কার্বনওয়ালা একটা অ্যালকিন আছে, মানে ইথিন আছে, এই যৌগটাকে কি বলা হয়, ইথিন বলা হয়। ইথিনের সাথে তুমি কি যুক্ত করবা, ব্রোমিন যুক্ত করবা, ব্রোমিন। ব্রোমিন কেমন হয়, Br2 হয়। নর্মাল অবস্থায় ব্রোমিন গোলাপি বর্ণের বা কমলা বর্ণের হয়, ঠিক আছে, কমলা বর্ণ বা গোলাপি বর্ণের হয়, কমলা হবে, কমলা অথবা একটু টাইপ বাদামি টাইপের বলে। তা আমি নর্মালি যখন ব্রোমিনটা অণু আকারে থাকবে, মানে Br2 আকারে থাকবে, তার কিন্তু একটা রং থাকবে, কিন্তু যখন তার Br2টা ভেঙে যাবে, সে যখন পরমাণুতে পরিণত হয়ে যাবে, তার ধর্মটা চলে যাবে, তার রংটা চলে যাবে। তো আমি ধরো ফার্স্টে আমার ছিল না, অ্যালকিন ছিল না, ফার্স্টে কি ছিল, ব্রোমিন ছিল। তাহলে ব্রোমিনটার বর্ণ ছিল কি বাদামি গোলাপি, যেটা বলুক, যেটা আসছে একটা মানে একটা কালার ছিল। আমি যখন তার মধ্যে ফোটায় অ্যালকিন ঢালবো, অ্যালকিন এবং ব্রোমিন কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে আমার কি হবে, বিক্রিয়া করলে একটা ব্রোমিন যাবে ছোর কাছে, একটা ব্রোমিন যাবে ছোর কাছে, CH2Br হবে বন্ড CH2Br। তাহলে যখন বিক্রিয়া করার পূর্বে ব্রোমিনটা ছিল একটা অণু ছিল, বিক্রিয়া করার পরে সে কি হয়েছে, পরমাণুতে ভেঙে গেছে না। তো যখন একটা অণু থেকে পরমাণুতে চলে যায়, তখন তাদের ধর্মটা কি হয়ে যায়, তাদের ধর্মটা চলে যায়, ফলে সে আর গোলাপি বা বাদামি বর্ণ থাকবে না, তার বর্ণটা চলে যাবে, সে বর্ণহীন হয়ে যাবে। অর্থাৎ ব্রোমিনের মধ্যে যদি ফোটায় কি ইউজ করো, অ্যালকিন ইউজ করো, তখন ব্রোমিনের রংটা চলে যাবে। আর চলে গেলে কি বুঝবো আমরা, যে আমার যে ফোটা ঢাললাম, যে ফোটাগুলো ঢালছি, ফোটাগুলো কি ছিল, অ্যালকিন ছিল। তাহলে অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া কি বর্ণহীন যৌগ উৎপন্ন হয়। এই যৌগটার নাম কি, ডাইব্রোমোইথেন। যৌগটার নাম হচ্ছে কি ডাইব্রোমোইথেন। ব্রোমিন কয়টা, দুইটা না, আর মাঝখানে সিঙ্গেল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে কি ডাইব্রোমো ইথেন। ইথেন কেন, কার্বন দুইটা, ব্রোমিন দুইটা, এই জন্য ডাইব্রোমো। ইথেন কেন, কারণ হচ্ছে অ্যালকেনের যৌগ, কার্বন দুইটা, এই জন্য ইথেন আসছে। ঠিক আছে, তা আমাদের পরীক্ষা আসবে যে এই যৌগটা কীভাবে শনাক্ত করব, এই যৌগটা কীভাবে আলাদা করা যায়। তা আলাদা করা, শনাক্ত করা, পার্থক্য করা, এগুলা বিক্রিয়া হবে হচ্ছে একটা বিক্রিয়া হচ্ছে এটা, যে ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্টের সাহায্যে কি করা যাবে, অ্যালকিন শনাক্ত করা যাবে। আরেকটা আছে কি, একটা আবার কি বেয়ার টেস্ট 2 নম্বর বিক্রিয়া। এটা বিজ্ঞানে বেয়ার নামে যে বিজ্ঞানী করছিল, ওনার নাম অনুসারে কি দিচ্ছে, বেয়ার টেস্ট। এটা কীভাবে করে, এটা করে হচ্ছে যে আমার যে অ্যালকিন আছে, অ্যালকিনের সাথে কি মিক্স করা হয়, পানি মিক্স করা হয়, সাথে জায়মান অক্সিজেন দেওয়া হয়। জায়মান অক্সিজেন মানে কি, যে অক্সিজেনটা খুব অল্প সময়ের জন্য উৎপন্ন হয়, মানে দুইটা যৌগের বিক্রিয়ার কারণে যে অক্সিজেনটা উৎপন্ন হয় খুব অল্প সময়ের জন্য, এবং যেটা খুবই সক্রিয় হয়। খুবই সক্রিয় মানে সে খুব সহজে বিক্রিয়া করতে পারে, সে খুব সহজে অন্য কারোর সাথে সহজে বিক্রিয়া করে ফেলে। তাই আমার জায়মান অক্সিজেন পাওয়ার জন্য আমার কি লাগবে, এখানের মধ্যে আমরা এক একটা যৌগ ইউজ করা যায়। এখানে ইউজ করা হবে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হবে, আর একটা হচ্ছে কি KOH। এই বিক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কি ইউজ করা হবে, KOH ইউজ করা হবে। তাই আমার এই দ্রবণটা হয় কি গোলাপি বর্ণের হয়, এই দ্রবণটা গোলাপি বর্ণের হয়। তো এই দ্রবণের মধ্যে আমি যখন পানি এবং অ্যালকিন দিব, অ্যালকিন দিব, তখন দেখা যাবে কি এদের গোলাপি বর্ণটা চলে যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা চলে যাবে। যখন তার গোলাপি বর্ণটা চলে যাবে, তখন আমি শিওর হব যে আচ্ছা আমার এই যৌগটা কি ছিল, যৌগটা আমার অ্যালকিন ছিল। তাহলে কি বললাম, নর্মাল অবস্থায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH বিক্রিয়া করে কি উৎপন্ন করে, জায়মান অক্সিজেন উৎপন্ন করে, এবং তাদের বর্ণটা হয় কি
গোলাপি বর্ণের, কিন্তু আমি যদি তার সাথে একটু পানি মিক্স করি, একটু অ্যালকিন মিক্স করি, তখন দেখা যাবে কি ওরা বিক্রিয়া করার কারণে নতুন যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটার মধ্যে আর বর্ণ থাকবে না, যৌগটা বর্ণহীন হয়ে যাবে। এই কারণে আমি বুঝতে পারবো যে আমার যৌগটা কী ছিল, আমি কি মিক্স করছিলাম, অ্যালকিন মিক্স করছিলাম। তো এখানে বিক্রিয়াটা কেমনে হবে, এই পানি মানে কি, পানি মানে এইচওএইচ, পানি মানে হচ্ছে আমার এইচওএইচ। এখানে কি হবে, একটা ওয়েজ এখানের মধ্যে বিক্রিয়া করলে ওদের মধ্যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে কী হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ওরও একটা হাত খালি হবে, ওরও একটা হাত খালি হবে। তো ওর একটা হাতের মধ্যে আসে একটা ওয়েজ যুক্ত হবে, কি যুক্ত হবে, ওয়েজ। আর এখানকার যে এইচ আছে, এখানকার এইচ এই যে যেমন অক্সিজেন ওর সাথে মিলিত হয়ে আর একটা ওয়েজ হয়ে যাবে আর একটা ওয়েজ হয়ে এই হাতে চলে আসবে। আর বলতেছি এখানে যে ডাবল বন্ড ছিল সেটা ভেঙে গিয়ে হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এবং প্রত্যেকের একটা করে হাত খালি হবে। তখন ওর একটা হাতের মধ্যে একটা ওয়েজ চলে আসবে, আর ওর আরেকটা ওর হাতের মধ্যে এইচ এবং ও মিলে ওয়েজ হয়ে যাবে তখন এখানের মধ্যে এই যৌগটা দেখতে হবে এমন, এর এই যৌগটা একটা স্পেশাল নাম আছে, নাম কি, যৌগটার নাম আছে ইথিলিন গ্লাইকল। তোমাকে পরীক্ষায় ও ছবি এঁকে দিয়ে বলবো যে যৌগটার নাম কি, পরীক্ষায় এরকম দিতে পারে, CH2OH বন্ড CH2OH, বলতে এই যৌগটা আমি চাইলে এইভাবে লিখতে পারি, বলবো এই যৌগটার নাম কি, যৌগটার নাম কি হবে, যৌগটার নাম হবে হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, গ্লাইকলও বলা হয়, অনেক সময় বলা হয় কি ইথিলিন ডাইঅল, ইথিলিন ডাই বলে, ডাইঅল। অল মানে হচ্ছে ওয়েজ, অল মানে হচ্ছে ওয়েজ, ডাই মানে দুই, এখানে ওয়েজ কটা, এই যৌগের মধ্যে ওয়েজ কয়টা আছে, একটা দুইটা আছে না, দুটো ওয়েজ আছে না, ইথিলিন গ্লাইকলও বলা যাবে, ইথিলিন ডাইঅলও বলা যাবে, ডাই মানে হচ্ছে দুই, অল মানে হচ্ছে ওয়েজ। ঠিক আছে, আমাদেরকে আমরা যা পড়বো খুঁটিনাটি পড়ে যাবো, যাতে আমাদের জন্য পরীক্ষাটা মানে পরীক্ষার কোশ্চেনটা আমাদের কঠিন মনে না হয়। যৌগে থেকে অনেক সময় দেখা যায় দুইটাও আসে, তিনটা আসে না, দুইটা আসে, তা আমাদের দুইটা আসে, আমরা যদি ভালো করে পড়ি দুইটা আমাদের একদম ইজিলি পারা যাবে। ঠিক আছে, খুঁটিনাটি ভালো করে পড়লে সব পারা যাবে। তাহলে এই যৌগটার নাম কি বলছি, ইথিলিন গ্লাইকলও বলা যাবে, ইথিলিন ডাইঅলও বলা যাবে। ঠিক আছে, পানি খেয়ে আসি। এরপর দেখো আমরা এরপরে পড়বো, আমরা অ্যালকাইন নিয়ে পড়াশোনা করবো। অ্যালকাইন মানে কি, অ্যালকাইনে কি আমার অ্যালকাইন হচ্ছে একটা জৈব যৌগ যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, তিনটা বন্ড থাকবে। ফার্স্টে কি শিখবো, শিখবো হচ্ছে এর প্রস্তুতি। এর প্রস্তুতি বই আমাদের একটাই আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন আমি কি করব, পানি যোগ করব, CaC2, এই যৌগটার নাম কি, ক্যালসিয়াম কার্বাইড। যখন আমি ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করব তখন কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সাথে আমার কি উৎপন্ন করবে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এই যৌগটার নাম হচ্ছে কি ইথাইন বলে, এটাকে বলা হয় ইথাইন, বা এইটার একটা নাম আছে অ্যাসিটিলিন। ঠিক আছে, এগুলো আমরা এমসিকিউর জন্য আমাদের লাগবে, যে আমরা যেটাকে ইথাইন নামে চিনি, এটাকে অন্য নামে কি ডাকা যায়, এটা অন্য নামে অ্যাসিটিলিনও ডাকা যায়। তো আমাদের পরীক্ষা আসবে অ্যাসিটিলিন কোনটা, তো অ্যাসিটিলিন মানে যেটা, ইথাইন মানেও সেটা। ঠিক আছে, তাহলে এটা কীভাবে প্রস্তুত করা হয়, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন তুমি পানি মিক্স করবা তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে, ইথাইন পাওয়া যাবে। এটা হচ্ছে একটাই প্রস্তুতি। তো এছাড়াও ও কী করবো, বিক্রিয়া দেয়, কী বিক্রিয়া দেয় দেখো, আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে পারি। অ্যালকাইন থেকে কীভাবে, অ্যালকাইন মানে কি, যেখানে কি আছে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, আমি অ্যালকিনের মধ্যে কি আছে, অ্যালকিনের মধ্যে আছে কার্বন কার্বন ডাবল বন্ড, অর্থাৎ 3টা বন্ড থেকে একটা বন্ড ভেঙে দিলে ও হয়ে যাবে অ্যালকিন হয়ে যাবে তবে মনে রাখবা সবসময় সিঙ্গেল বন্ড ভাঙতে হলে এক অণু হাইড্রোজেন লাগবে, সবসময় সিঙ্গেল বন্ড ভাঙতে হলে এক অণুতে হাইড্রোজেন কয়টা থাকে, 2টা থাকে। সবসময় সিঙ্গেল বন্ড ভাঙতে চাইলে এক অণু হাইড্রোজেন লাগবে,
প্রভাবক হবে কোনটা, আগেরগুলো একটু আগে পড়ছিলাম। তাহলে আমার কি হবে, একটা বন্ড ভেঙে যাবে, হাইড্রোজেন একটা ওর কাছে আসবে, হাইড্রোজেন একটা ওর কাছে যাবে, প্রত্যেকে হাইড্রোজেন একটা করে বাড়বে, প্রত্যেকের হাইড্রোজেন কি হবে, একটা করে বাড়বে। তাহলে কি বললাম, আমি চাইলে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে পারি। কীভাবে তৈরি করতে পারি, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে নিয়ে যাব, একটা বন্ড ভাঙবো। একটা বন্ড ভাঙতে হলে এক অণু হাইড্রোজেন লাগবে, এমসিকিউর জন্য মাথা রাখো। একটা বন্ড ভাঙতে হলে নর্মালি এক অণু হাইড্রোজেন, এক অণু মানে হাইড্রোজেন কয়টা, দুইটা পরমাণু, হাইড্রোজেনের দুইটা পরমাণু। আর ভাঙার জন্য প্রভাবকে আগের মতো নিকেল থাকবে, তাপমাত্রা থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকের কার্বন একটা, প্রত্যেকের হাইড্রোজেন একটা করে বেড়ে যাবে। এখানে হাইড্রোজেন ছিল সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে, এখানে হয়েছে কি ডাবল, CH2 ঠিক আছে। এরপরে আর কি করা যাবে, এরপরে চাইলে আমরা সরাসরি অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন বানাতে পারি, অ্যালকাইন থেকে অ্যালকেন, ঠিক আছে, CH ডাবল বন্ড CH। এখন দেখো তো আমার অ্যালকাইনে থেকে বন্ড তিনটা, অ্যালকেনে থেকে সিঙ্গেল বন্ড, অর্থাৎ আমাকে তিনটা বন্ড থেকে দুইটা বন্ড ভাঙতে হবে। তিনটা বন্ড থেকে দুইটা বন্ড ভাঙতে হলে দেখো তো, একটা আমরা কি বলছি একটু আগে, একটা বন্ড ভাঙার জন্য এক অণু হাইড্রোজেন লাগবে, তাহলে দুইটা বন্ড ভাঙার জন্য দুই অণু হাইড্রোজেন লাগবে। একটা বন্ড ভাঙতে হলে এক অণু হাইড্রোজেন দরকার হয়, দুইটা বন্ড ভাঙার জন্য দুই অণু হাইড্রোজেন দরকার হয়। তখন আমার কি হবে, হাইড্রোজেন পরমাণু মোট কয়টা আছে, চারটা আছে না, দুজন যাবে ওর কাছে, দুজন যাবে ওর কাছে, এখান থেকে দুজন ওর কাছে যাবে, দুজন যাবে ওর কাছে, তাহলে আমার কি হয়ে যাবে, CH3 বন্ড CH3, ঠিক আছে। কি বললাম, একটা হাইড্রোজেন বন্ড ভাঙতে হলে, একটা কার্বন কার্বন যদি আমি একটা বন্ড ভাঙতে চাই, আমার এক অণু হাইড্রোজেন লাগবে। কার্বন কার্বন যদি দুইটা বন্ড ভাঙতে চাই, আমাকে দুইটা বন্ড ভেঙে আমি একটা বন্ডে নিয়ে যাচ্ছি গা, তিনটা বন্ড থেকে দুইটা বন্ড ভেঙে ফেলবো, দুইটা বন্ড ভেঙে আমি একটা বন্ডে নিয়ে যাব, তখন নর্মালি লাগবে এক অণু হাইড্রোজেন, আর এখানে লাগবে কয় অণু, দুই অণু হাইড্রোজেন। তো আমাদের এগুলো মনে রাখলে আমাদের জন্য বিক্রিয়া লেখা ইজি হয়ে যাবে গা, কোশ্চেন থেকে বুঝতে পারবে যে আসলে কি লিখতে হবে, ঠিক আছে। তাহলে অ্যালকিনের শেষ, অ্যালকাইন থেকে আরেকটা বিক্রিয়া লেখা যায়, সেটা কি 3 নম্বর বিক্রিয়া অ্যালডিহাইড। আমরা অ্যালকাইন থেকে সরাসরি কি করতে পারবো, অ্যালকাইন থেকে সরাসরি আমরা অ্যালডিহাইড বানাতে পারবো, অ্যালডিহাইড। কিভাবে, অ্যালকেন মানে কি, CH ট্রিপল বন্ড CH না, তখন ওর সাথে করবো কি, পানি যোগ করবো, ওর সাথে পানি যোগ করবো, সাথে আমার কি লাগবে, প্রভাবকটা মুখস্থ রাখতে হবে। এই বিক্রিয়ার জন্য প্রভাবকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি 20% H2SO4, 2% কি HgSO4, ঠিক আছে। এই বিক্রিয়া কি লাগবে, 20% H2SO4 লাগবে, 2% HgSO4, ঠিক আছে নাকি, দেখো তো, ঠিক আছে। দেখো, তাহলে আমার যখন অ্যালকাইন থেকে আমি যখন অ্যালডিহাইড তৈরি করতে চাইবো, তখন আমার অ্যালকাইনের সাথে কি ইউজ করতে হবে, পানি ইউজ করতে হবে। এবং পানি ইউজ করার সময় আমাকে, পানি ইউজ করার পর আমাকে আরও প্রভাবক ইউজ করতে হবে। কি প্রভাবক, সালফুরিক অ্যাসিড 20% আর মার্কিউরিক সালফেট ইউজ করতে হবে 2%। তখন আমার কি হবে, এটা সরাসরি মনে রাখবা যে আমার কার্বন যতগুলো থাকুক, লাস্ট কার্বনটা হয়ে যাবে CHO, লাস্ট কার্বনটা কী যাবে, লাস্ট কার্বনটা হয়ে যাবে আমার CHO। আর আগের কার্বনটা কি, আগের কার্বনের মধ্যে হাইড্রোজেন দুটা বেড়ে যাবে, আগের কার্বনের মধ্যে হাইড্রোজেন দুটা বেড়ে যাবে। এখানে কি ছিল, CH ছিল না, ও হয়ে যাবে কি CH3 বন্ড। কি বলতেছি খেয়াল করো, CH ট্রিপল বন্ড CH সাথে পানি যোগ করলাম, পানি যোগ করে আমার টার্গেট কি করা, অ্যালডিহাইড বানানো। লাস্ট কার্বনটা সবসময় কি হয়ে যাবে, CHO হয়ে যাবে গা। আর লাস্ট কার্বনের আগে কার্বনের মধ্যে হাইড্রোজেন ডাবল বেড়ে যাবে, লাস্ট কার্বনের আগে কার্বনে হাইড্রোজেন দুটো বেড়ে যাবে, আগে ছিল CH, ও হয়ে যাবে কি CH3। তাহলে এই যৌগটা আমার কি হয়ে গেছে, এই যৌগটা আমার অ্যালডিহাইড হয়ে গেছে গা। তাহলে আমার 2 কার্বনের জায়গায় যদি 3 কার্বনও থাকতো, তাহলে কেমন করতাম দেখো তো, ধরো এটা আমার 3 কার্বন যৌগ, ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, ওর থেকে আমি কি বানাবো, ওর থেকে আমি অ্যালডিহাইড বানাবো। তোমার কি শিখাইছি লাস্ট কার্বনটা হয়ে যাবে কি CHO, লাস্ট কার্বনটা হয়ে যাবে CHO। লাস্ট কার্বনের আগে কার্বনে হাইড্রোজেন দুটা বেড়ে যাবে, লাস্ট কার্বনের আগে কার্বনে হাইড্রোজেন দুইটা বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে CH2, আর আগেরটা জানা সামনে থাকবে। তাহলে এই যে যৌগটা, এটা কি, এটা হচ্ছে আমার একটা অ্যালডিহাইড, এটাও কি আমার একটা অ্যালডিহাইড। তবে এভাবে করে পড়লে তুমি, তাহলে তোমার 2, 4, 5, 10 যত কার্বন দিক না কেন তুমি পারবা, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। এটুকু শেষ তাইলে। হ্যাঁ, এরপরে দেখো, এবার আমরা কাজ করবো অ্যালকোহলকে নিয়ে। আমরা কিন্তু অ্যালকোহলের একটা প্রস্তুতি শিখছি, অ্যালকিন থেকে একটা প্রস্তুতি শিখছি। অ্যালকোহলের একটা প্রস্তুতি আছে কার থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড হতে কেমন? অ্যালকাইল হ্যালাইড কি বলছিলাম একটু আগে, এরকম না, CH3CH2Cl না? অ্যালকাইল হ্যালাইডের সাথে কি ইউজ করতে হবে? NaOH। তবে এটা হইতে হবে কি? এটা হইতে হবে জলীয়, এটা হইতে হবে জলীয়। দেখো, আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে একটু আগে NaOH ইউজ করছিলাম, ওইটা ছিল হচ্ছে কি অ্যালকোহলিক। যখন আমি অ্যালকোহলিক NaOH ইউজ করব, আমি পাবো হচ্ছে যে অ্যালকিন। কিন্তু যখন আমি জলীয় NaOH ইউজ করব, ওখান থেকে পাবো হচ্ছে কি অ্যালকোহল। কেমনে পাবো? এই যে সিএলটা সোডিয়ামকে নিয়ে কি হয়ে যাবে? সিএলটা সোডিয়ামকে নিয়ে হয়ে যাবে হচ্ছে NaCl, এবং সিএল এর জায়গায় কে বসে যাবে? সিএল এর জায়গায় আমার OH বসে যাবে। তো যোগটা কেমন হবে? CH3CH2OH। ঠিক আছে, যখন আমি NaOH জলীয় নিব, তখন সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে হয়ে যাবে NaCl, এবং Cl এর জায়গায় কে বসে যাবে? OH বসে যাবে। তো কি হয়ে যাবে? এটা CH3CH2OH। মানে কি? অ্যালকোহল হয়ে যাবে। তোমার 2 কাপ 2, 5, 10 যত কার্বনই হোক, খেলা একটাই, সেটা কি? সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে হয়ে যাবে NaCl, আর Cl এর জায়গায় কে বসে যাবে? Cl এর জায়গায় তোমার OH বসে যাবে। OH বসে গিয়ে কি হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের বিক্রিয়া এটা একটা। আমরা অ্যালকোহলের প্রস্তুতি একটা শিখছিলাম, সেটা হচ্ছে কি কার থেকে? অ্যালকিন থেকে। ওটা লিখলেও হবে অ্যালকোহলের প্রস্তুতি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে অ্যালডিহাইড। একটু আগে অ্যালডিহাইডের একটা প্রস্তুতি শিখছি কার থেকে? একটু আগে অ্যালডিহাইডের প্রস্তুতি শিখছিলাম অ্যালকাইন থেকে। তো অ্যালডিহাইডের প্রস্তুতি আরেকটা আছে, সেটা কার থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে কি করা যায়? অ্যালকোহল থেকে আমরা চাইলে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। কেমন? CH3CH2OH, এটা হচ্ছে আমার কি অ্যালকোহল। ওর সাথে আমি কি যুক্ত করবো? একটা জ্যাওমান অক্সিজেন। কি যুক্ত করব? জ্যাওমান অক্সিজেন। জ্যাওমান অক্সিজেন পাওয়ার জন্য আমাকে কি ইউজ করতে হবে? আমাকে ইউজ করতে হবে হচ্ছে K2Cr2O7 এবং H2SO4। এই যৌগটার নাম কি? K2Cr2O7 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। যৌগটার নাম হচ্ছে কি? পটাশিয়াম ডাইক্রোমেট। এমসিকিউতে আসে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? একটা এমসিকিউ আসে পটাশিয়াম ডাইক্রোমেটে এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? লিখে রাখো +6। ঠিক আছে, তোমাদের পরে বের করে শিখাবো। এমসিকিউর জন্য লিখে রাখো যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। ঠিক আছে, এমসিকিউতে আসবে, এই জন্য বলে দিলাম। তাহলে দেখো, আমরা কইছিলাম আমরা ছিলাম হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাবো। অ্যালকোহল মানে কি? CH3CH2OH। সাথে কে যুক্ত হবে? সাথে যুক্ত হবে হচ্ছে আমার একটা জ্যাওমান অক্সিজেন। তো মনে রাখবা, এই বিক্রিয়া সবসময় পানি উৎপন্ন হবেই। এই বিক্রিয়া কি উৎপন্ন হবে? একটা পানি উৎপন্ন হবেই, কনফার্ম। এবং এখানে OH এর সাথে যে কার্বনটা থাকবে, মানে এই অংশটা পুরোটা হয়ে যাবে CHO। এই অংশটা পুরোটা হয়ে যাবে কি? বাকি অংশটা জ্যামনা থাকবে। সহজ করে মনে রাখো, অ্যালকোহল থেকে যখন তুমি অ্যালডিহাইড বানাবা, তখন অবশ্যই পানি উৎপন্ন হবে, এবং এই অংশটাকে CH2OH কি বানায় ফেলবা? CHO বানায় ফেলবা। আর বাকি অংশটা কি থাকবে? সেম থাকবে। তাহলে CH3CHO, এটা আমার কি হয়ে গেছে? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। এটা কি হয়ে গেছে আমার? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। ঠিক আছে, আমার অবস্থা খারাপ। ঠিক আছে, লেখা শেষ। তাহলে এটা শেষ, এবং আজকে লাস্ট বিক্রিয়া, সেটা কি? সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় যেটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, ফ্যাটি অ্যাসিড। এখান থেকে আসলে অনেক কিছু করা যায়, ফ্যাটি অ্যাসিড থেকে সব কিছু বানানো যায়। ফ্যাটি অ্যাসিড বানাবো কোত্থেকে বানাবো? ফ্যাটি অ্যাসিডটা বানাবো হচ্ছে আমরা অ্যালডিহাইড থেকে বানাবো। কার থেকে বানাবো? আমরা ফ্যাটি অ্যাসিড বানাবো হচ্ছে আমরা অ্যালডিহাইড থেকে। অ্যালডিহাইড মানে কি বললাম একটু আগে? CH3CHO, এরকম পড়ছি না? এখানেও কি লাগবে? এখানেও একটা জ্যাওমান অক্সিজেন লাগবে। অ্যালডিহাইড থেকে যখন তুমি ফ্যাটি অ্যাসিড বানাবা,
ওইখানেও কি লাগবে তোমার একটা জার্মান অক্সিজেন লাগবে। এবং এখানে কি আছে, এখানে তোমার আগের টেকটাকে যা লিখলাম K2CH2O7 এই যৌগটা থাকবে, H2SO4 থাকবে। এরা মিলে কি উৎপন্ন করছে, এরা মিলে আমার কি উৎপন্ন করছে, জার্মান অক্সিজেন। এখানেও ঠিক সেম, এখানেও পানি উৎপন্ন হবে, পানি দিয়ে দিবা, যেখানে পানি দিবা না, এখানে ডাইরেক্ট করবা কি যে সিএইচওটা আছে, সিএইচওটাকে সরাসরি কি বানায় ফেলবা, C+H। সিএইচও কি হয়ে যাবে, সিএইচও সরাসরি C+H হয়ে যাবে এবং আগের অংশটা সেম থাকবে, আগের অংশটা কি থাকবে, সেম থাকবে। তাহলে কি বুঝলাম, ফ্যাটি অ্যাসিড থেকে যখন আমি অ্যালডিহাইড বানাবো তখন আমার অ্যালডিহাইডের সাথে আমার কি লাগবে, একটা জার্মান অক্সিজেন লাগবে। সেই জার্মান অক্সিজেনটা আমি কোত্থেকে পাবো, পাবো হচ্ছে K2CH2O7 এবং H2SO4, এই মিশ্রণটা থেকে আমি পাবো জার্মান অক্সিজেন। এই জার্মান অক্সিজেনটা আমার কি করবে, সিএইচওটাকে C+H বানায় ফেলবে। এটাকে কি বানাবে আমার C+H। এটা তোমার যত কার্বন থাকুক ওটা নিয়ে টেনশন করার দরকার নাই, 2 4 5 10, সিএইচওটা কি হয়ে যাবে C+H এবং বাকি অংশটা, আগের অংশটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি করা। তা আমরা আমাদের একদম শুরু থেকে অ্যালকেন থেকে শুরু করে ফ্যাটি অ্যাসিড পর্যন্ত সব বিক্রিয়া শিখে ফেলছি, ঠিক না? এখন আবার আমরা একটা লুপ তৈরি করে ফেলি, লুপ। সেই লুপটা কি, আমাদের অ্যালকেন বানানোর জন্য কি লাগতো, অ্যালকেন বানানোর জন্য ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ লাগতো। অ্যালকেন বানানোর জন্য কি লাগতো, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আমি ফ্যাটি অ্যাসিড বানানো শিখছি না, এখন আমি ফ্যাটি অ্যাসিড বানানো শিখছি, ঠিক আছে, CH3COOH। আমি যখন এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তখন এই এইচটা এই ওএইচ কি নিয়ে কী হয়ে যাবে, পানি হয়ে যাবে। এইচটা কী হয়ে যাবে, পানি হয়ে যাবে এবং সোডিয়ামটা এইচের জায়গায় বসে যাবে। সোডিয়ামটা কি হয়ে যাবে, এইচের জায়গায় বসে যাবে। তখন যৌগটা কি পাবো, এই যৌগটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এবং আমাদের ক্লাসের শুরুতে, একদম শুরুতে আমরা এই যৌগটা লিখছিলাম, তখন তোমাদেরকে বলি নাই যে আসলে এই যৌগটা কোত্থেকে পাবো। এই যৌগটা পাবো হচ্ছে আসলে এখান থেকে, যে আমি ফ্যাটি অ্যাসিড যখন পাবো, ফ্যাটি অ্যাসিডের সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিব তখন আমার পানি উৎপন্ন হবে এবং ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হবে। এই যৌগটা থেকে আবার কি করতে পারবো, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন বানাতে পারবো না। কি করা যাবে, অ্যালকেন বানানো যাবে না। তো অ্যালকেন থেকে ঘুরে ফিরে আবার কী করা যায়, আমি অ্যালকিন অ্যালকাইন সবগুলোর মধ্যে কি একটা সম্পর্ক আছে। তা যে যতগুলো বিক্রিয়া শিখাইছি সবগুলো বিক্রিয়া যদি তোমার ভালো করে আয়ত্ত করতে পারো, যে কোনো বিক্রিয়া পারবা, ঠিক আছে। এবং এটা আজকের ক্লাস একটু শেষ করবো, নেক্সট ক্লাসে দেখাবো কীভাবে একটা যৌগ থেকে অন্য যৌগে কী করা যায়, কনভার্ট করা যায়। ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন, সবগুলোতে কী করা যাবে, কনভার্ট করা যাবে। যখন তুমি এই যৌগ সবগুলোর মধ্যে কনভার্সনটা শিখে যাবা যে আমি কোন যৌগ থেকে কোন যৌগ বানাবো, তখন তোমার সিকিউ আনসার করা ইজি। সিকিউতে তোমাকে ABCD দিয়ে বলবে যে এ থেকে বি বানানো হয়েছে, বি থেকে সি বানানো হয়েছে, সি থেকে ডি বানানো হয়েছে, এই বিক্রিয়াগুলো লেখো। যখন তুমি একটা যৌগ বুঝে যাবা যে এটা কোন যৌগ, তাহলে ইজিলি কি করতে পারবা, কনভার্সনটা করতে পারবা, ঠিক আছে। আগে ফার্স্টে বিক্রিয়াগুলো তোমাদের শিখাইলাম, এগুলোকে তোমরা আয়ত্ত করো, বারবার প্র্যাকটিস করো, টেকনিকগুলো ফলো করো, তাহলে তোমাদের বিক্রিয়াগুলো ইজি হয়ে যাবে। এরপরে তোমরা করতে পারবা কি, কনভার্সনটা করতে পারবা, ঠিক আছে। তাহলে আজকে একটু শেষ, আল্লাহ হাফেজ।